বন্ধুরা আজকে কুচো চিংড়ি মাছ নিয়েছি। দেখুন, সকালে মায়ের বাড়ি থেকে আসার পথে আপনাদের দাদা ভাইয়ের কাছ থেকে ব্যবসার মাছ দেখুন কুচো চিংড়ি নিয়ে এসেছি। আর এই মাছটা আমি আজকে পকোড়া বানাবো, মানে বড়া। তো অনেক দিন অনেক রকম মাছ খেয়েছি, বেশিরভাগ দিনই অনেক রকম মাছ খেয়েছি। আজকে ভাবলাম যে চিংড়ি মাছের পকোড়া খাবো। তো দেখুন, তার জন্য বেশ অনেকগুলোই আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছি। তবে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে বন্ধুরা, ধনে পাতাটা ভুলে গেছি আমি। ওটা থাকলে পকোড়াটা আরো ভালো লাগতো, সুস্বাদু লাগতো। তো যেহেতু ধনে পাতা নাই, তো দেখুন এখানে আমি পেঁয়াজ কেটেছি আর কাঁচা লঙ্কা আর রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এগুলো দিয়েই আজকের পকোড়াটা বানাচ্ছি। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছটার মধ্যে বেসন 3 চামচ, খুব অল্প অল্প করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ। প্রথমে আমি 1 চামচ দিয়েছি, আবার এই যে দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপর দিয়ে দিচ্ছি আমি একদম সামান্য হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ, দেখুন কুচি কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার অনেকটাই আছে। আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। তবে আমি আমার ঝালটা আন্দাজ মতো দিয়েছি, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে ঝালটা দেবেন। দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে। আর এখনো নুনটা দেয়া হয়নি, তো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। তবে এখন অল্প করে দিচ্ছি, পরে যদি লাগে তো দিয়ে দেবো একটু। তো এগুলোকে আমি প্রথমে শুকনো অবস্থায় মাখিয়ে নেব, তবে খুব বেশি কিন্তু চাপ দিয়ে মাখাবো না। এগুলো তো কুচো চিংড়ি, একেবারে ঘাঁটা হয়ে যাবে আর বেটারটা একদম দলা পাকিয়ে যাবে। তার কারণে আমি দেখুন আস্তে আস্তে করে প্রথমে মাখিয়ে নেব। আর একটু যদি জল লাগে জল দিতে হবে, তবে খুব বেশি কিন্তু লাগবে না। এই যে দেখুন কত সুন্দরভাবে মাখানো হয়ে যাচ্ছে। বন্ধুরা আমি কিন্তু একটুও জল দেইনি, দেখুন চিংড়ি মাছটা দিয়ে পুরো সম্পূর্ণ মাখিয়ে নিয়েছি আর মাখানোটা আমার রেডি হয়ে গেছে। দেখুন এখানে আমি তেল গরম করে রেখেছি আগে থেকেই। এরপর আমি পকোড়াগুলো ভেজে নেব। তো দেখুন মাখানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর খুব বেশি কিন্তু চাপ দিয়ে মাখাবো না, আলতো হাতে মাখিয়ে নিয়েছি। তো দেখুন একটু চ্যাপ্টা আকারে শেপ দিয়ে এই যে তেল গরম করে রেখেছি ছেড়ে দেবো। বন্ধুরা আমি কিন্তু একটু দেখুন চ্যাপ্টা আকারে শেপ দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও ভাজতে পারেন, তবে এই রকমভাবে ভাজলে ভাজাটা খুব সুন্দর হবে আর খেতেও খুব মুচমুচে হবে। খুব বেশি কিন্তু আমি জাল দেইনি, হালকা ফ্লেমে এগুলোকে আমি ভেজে নেব। আর খেতে যে কতটা সুন্দর হবে বন্ধুরা, বানিয়ে একবার না খেলে বুঝতে পারবেন না। এই যে দেখুন কতটা সুন্দরভাবে উল্টানো হয়ে গেল। তো বন্ধুরা দেখুন এপিট ওপিট করে উল্টে পাল্টে কতটা খাস্তাভাবে ভেজে নিয়েছি মুচমুচে করে। তো এগুলোকে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। বন্ধুরা দেখতে কিন্তু যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হবে। এই যে দেখুন এগুলো তো ভেজে নিয়েছি, প্রথমেরগুলো তো ভেজে নিয়েছি। এবারে একে একে করে সব কটা পকোড়া ভেজে নেব। এই যে দেখুন একই রকমভাবে শেপ দিয়ে দিচ্ছি। একটু
এই যে একটু চ্যাপ্টা আকারে শেপ দিয়ে দিচ্ছি, আর ভাজতে ভালো হবে, এগুলো খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যাবে। বন্ধুরা, একে একে সব কটা পকোড়া আমি ভেজে নিয়েছি, দেখুন। আর কতটা যে মুচমুচে হয়েছে, একটা না খেয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন, সব কটা চিংড়ি মাছের পকোড়া একদম রেডি করে নিয়েছি। আর বন্ধুরা, দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও ঠিক ততটাই লোভনীয় হয়েছে। অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন।